জুলাই কুস্তিগীরদের আগাম অভিনন্দন, মায়ের একটাও মাটিতে পড়বে না। এই মন্তব্য ঘিরেই আবারও রাজনীতিতে শুরু হয়েছে তুমুল আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে জুলাইয়ের রাজনৈতিক বিভাজন, আদর্শিক অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম দাবি করেন, জুলাই এখন আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত। তার ভাষায়, ডানপন্থী জুলাইয়ের সংগঠনে ডান বিরোধীদের জায়গা হবে না। এটিই নাকি জুলাইয়ের রাজনৈতিক বন্দোবস্ত। তিনি আরও বলেন, যারা ডান ও অডানের বাইরে থাকার চেষ্টা করবেন তাদের জন্য এই পরিস্থিতি একটি শিক্ষা। তাই দ্রুত ডান কিংবা অডান যে কোনো এক অবস্থান বেছে নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সতর্ক করে লিখেন, নিজস্ব মব না থাকলে মায়ের একটাও মাটিতে পড়বে না। ওই পোস্টের মন্তব্যের ঘরে মাহফুজ আলম লেখেন, ডান ও অডানের এই রাজনৈতিক কুস্তি নাগরিক কমিটি প্রকল্পের সমাপ্তির মধ্য দিয়ে পুরোপুরি শুরু হয়েছে। তার মতে, এই লড়াই এমন এক পর্যায়ে গিয়ে শেষ হবে যখন উভয় পক্ষই জুলাইকে নিজেদের পক্ষে নেওয়ার প্রতিযোগিতায় এমন অবস্থায় পৌঁছাবে যা আওয়ামী লীগের ফিরে আসার পথকে অনিবার্য করে তুলতে পারে। আর সেই মন্তব্যের শেষেই তিনি লিখেন, সব কুস্তিগীরদের আগাম অভিনন্দন। এই বাক্যটি এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর থেকেই তিনি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিশেষ করে তাকে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করানো নিয়ে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়। বিষয়টি সামনে আসে যখন তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পরিসরে তাকে আন্দোলনের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেন। পরে অবশ্য মাহফুজ আলম এই ব্যাখ্যা দেন যে ডক্টর ইউনূস কখনোই তাকে মাস্টার মাইন্ড বলেননি। তার দাবি, পেছনের মেধাশক্তি এই শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছিল, কিন্তু সেটিকে মাস্টার মাইন্ড হিসেবে প্রচার করে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। তার ভাষায়, মাস্টার মাইন্ড শব্দটি সাধারণত অপরাধ বা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নেতিবাচক অর্থ বহন করে, আর এটিকে ইচ্ছাকৃতভাবে মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপরও বিভিন্ন সময়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। 2026 সালের মে মাসে আরেকটি পোস্টে তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ধর্মতত্ত্বের মতো, যা ভিন্ন ভিন্ন রূপে সমাজে ফিরে এসেছে। সেই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের একজন হিসেবে তিনি প্রথমে ডক্টর ইউনূসের বিশেষ সহকারী এবং পরে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।